Welcome my dear students and friends. NEET UG 2024 এর সেট লিভিং বন্ড পলিসি নিয়ে আরেকটি ভিডিও। প্রথমেই জানিয়ে রাখি যে গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এই পলিসির উপরে। সেখানে বেশ কিছু ছাত্র সরাসরি ফোন করেছেন যে এই ব্যাপারটি সম্পর্কে আরেকটু ক্লিয়ার ধারণা দিতে, কিংবা আমাদের পশ্চিমবঙ্গে কি এই পলিসিটা লাগু হয়েছে বা এ ধরনের কোনো নির্দেশিকা রয়েছে, এটা আরেকবার জানানোর কথা বলেছি। আমি তার আগে জানিয়ে রাখি, আমাদের এই দুটি চ্যানেলে নিট ইউজি 2024, জেনপাস ইউজি, জিএনএম, এএনএম যাবতীয় যে সমস্ত কম্পিটিটিভ এক্সামিনেশান তোমাদের ক্যারিয়ারের জন্য যেগুলো কন্ডাক্টেড হয়, সেগুলোর কখন হয়, কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশান করবে, তার ডিটেলস সারা বছর ধরে তোমরা এই চ্যানেল দুটি থেকে পাচ্ছ। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও চ্যানেল দুটিকে এবং সেই সঙ্গে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নাও। আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে থাকো, কারণ তোমার বন্ধুরা তারা এই ইনফরমেশনটা পেলে তারাও তোমাদের মতো উপকৃত হবে। এইবারে আসি মূল কথা। এমন অনেক স্টুডেন্ট আছে যারা নিট কোয়ালিফাই করার পর, যারা এমবিবিএস কোর্সে চান্স না পাওয়ার পর বিএএমএস, বিডিএস এই ধরনের কোর্সে ভর্তি হয় এবং ভর্তি হওয়ার পর একটা পরিকল্পনা করে যে নেক্সট ইয়ারে তারা নিট পরীক্ষা আবার দেবে এবং যথারীতি সেখানে একটু ভালো র্যাঙ্ক করার সম্ভাবনা থাকলো এবং করার পর তারা ওই কোর্সটি ছেড়ে দিয়ে পরের বছর এমবিবিএস কোর্সে চলে আসে। তার ফলে একটা বড় গ্যাপ তৈরি হচ্ছিল। বিগত বছর যে কোর্সে সে ভর্তি হয়েছিল সেখান থেকে বেশ কিছু সংখ্যক ছাত্র বা ছাত্রী চলে এলো। এইভাবে তারপরের নেক্সট ইয়ারেও দেখা গেল ওখান থেকে আরও কিছু ছেলে চলে আসতে পারে, কারণ একজন ছাত্র রয়েছে তারা 3বার 4বার ধরে পরীক্ষা দিচ্ছে, ভালো কলেজ পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা ওটা ছেড়ে দিয়ে চলে আসছে। আর তখন এই পরপর লাগাতার কয়েক বছর ছাত্রছাত্রীরা চলে আসার পর সেই কলেজগুলিতে সেই ডিপার্টমেন্টগুলি যথেষ্ট রুগ্ন হয়ে পড়ছে এবং দুর্বল হয়ে পড়ছে। আর সেটাকে রোধ করার জন্য এই সিট লিভিং বন্ড পলিসি চালু করলো ইউপি সরকার। সেখানে আমি বলেছিলাম যে যেহেতু 14 তারিখ পর্যন্ত তোমাদের সময় আছে, রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 14 তারিখ নাগাদ, তো এখনো কয়েকটা দিন সময় আছে। তোমরা নজর রেখো যে এই পলিসিটা আমাদের রাজ্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে আসতে চলেছে কিংবা অন্যান্য রাজ্যেও আসতে চলেছে কিনা। তাহলে তোমরা সচেতনভাবে বা সচেতন হয়ে যাবে এবং অনেক সিরিয়াস হয়ে তোমরা কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। এই ধরনের যদি কোনো পলিসি এসে যায়, তোমরা কিন্তু সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পর আর ব্যাক করতে পারবে না। তাই প্রথম থেকে ভালোভাবে সিদ্ধান্ত নাও। অন্যান্য আরও যে সমস্ত কোর্সগুলো রয়েছে তার সম্পর্কে খোঁজ খবর নাও, তারপরে একটা সিদ্ধান্ত নিয়ে তোমরা কাউন্সেলিংয়ের সময় সাবজেক্ট চয়েস করো, কলেজ চয়েস করো, যাতে ওখানে তোমার জন্য সিট অ্যালটমেন্ট হয়ে গেলে তোমাকে না আর দ্বিতীয়বার ভাবতে হবে। এই হলো মোদ্দা কথা। এই মুহূর্তে যে নোটিশ দেখতে পাচ্ছ, এখানে দেখো ছাত্রদের একটা লিস্ট দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে এই ছাত্ররা এবছর কাউন্সিলে অংশগ্রহণ করতে পারছে না। দেখো নাম, বাবার নাম, রোল নাম্বার, নিট 2023-তে কত র্যাঙ্ক করেছিল এবং তারা কোন কোর্সের জন্য গতবারে সিলেক্টেড হয়েছিল বা তাদের যে সিটটা অ্যালট হয়েছিল পাশে লেখা রয়েছে দেখো এমবিবিএস, বিডিএস। আর এই নোটিফিকেশান দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এরা এবছর আর কাউন্সিলে অংশগ্রহণ করতে পারছে না। ঠিক এই কারণের জন্য তোমাদেরকে চোখ কান খুলে রাখার জন্য মূলত আমি ভিডিওটি বানিয়েছি। তো আশা করি আজকে অনেকটা ক্লিয়ার করতে পেরেছি এবং পরিষ্কার হয়ে গেছে। এবং যদি এই বিষয়ে কোনো নতুন কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। শুধু এই বিষয় নয়, নিট সংক্রান্ত যদি অন্য কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই জানাও। আমি আস্তে আস্তে করে সেই বিষয়গুলির উপর ভিডিও আনবো যাতে তোমরা সেটা থেকে তোমাদের কনসেপশনটা ক্লিয়ার করতে পারো। আর তার জন্য দরকার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, বন্ধু বান্ধবদের শেয়ার করা, আর অবশ্যই প্রবলেমগুলো কমেন্ট বক্সে লিখে জানানো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট একটা আপডেট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।